পুরুলিয়া তন্তুরের সুইসা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হলো। এবার পঞ্চায়েতের দখল নিতে চলেছে বিজেপি। 21 জন সদস্য নিয়ে গঠিত বাঘমুন্ডি ব্লকের তন্তুরি সুইসা গ্রাম পঞ্চায়েত তৃণমূল প্রধানের বিরুদ্ধে আগে অনাস্থা আনে 13 জন সদস্য, যার মধ্যে বিজেপির 5, তৃণমূলের 6 আর নির্দল 2 সদস্য। গতকাল পুলিশের নিরাপত্তায় পাশ হয়েছে অনাস্থা প্রস্তাব। তপন আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। তপন, রাজনৈতিক পালাবদলের পর অনেক কিছুই ঘটবে এই প্রশাসনের একদম এই তৃণমূল স্তরগুলোতে, এমনটা অনেকেই বলছিলেন। তারই কি ফল এটা? একদম দেখো, রাজ্যে পালাবদলের পর একের পর এক জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত সবই বদল হতে শুরু করেছে। তুমি জানো, গতকাল তুনতুরি সুইসা গ্রাম পঞ্চায়েতের যে 13 জন সদস্য, সেই 13 জন সদস্য অনাস্থা প্রস্তাব আনেন এবং গতকাল যে অনাস্থা প্রস্তাবে নো কনফিডেন্সের যে অনাস্থা তলবি সভা ছিল, সেই তলবি সভায় মাত্র সেই 13 জনই উপস্থিত হয়েছে এবং বাকি অন্যান্য কোনো সদস্য উপস্থিত হয়নি। ফলত এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হলো এবং এই মুহূর্তে যারা জানা যাচ্ছে সদস্যদের যারা বক্তব্য যে তৃণমূলে থেকে কোনো উন্নয়ন করা যাচ্ছিল না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজ্যের উন্নয়ন হচ্ছে, ফলত সেই জন্যই তারা এই গ্রাম পঞ্চায়েত বদল করলেন। ধন্যবাদ। স্বেচ্ছাচারিতা এবং যেহেতু প্রধান একক স্বেচ্ছাচারিতা নিয়ে যে কোনো কাজ আর কি আমরা কোনো কিছুই কাজ পাচ্ছিলাম না, সমস্ত সেবা থেকে বঞ্চিত ছিলাম, সেই জন্য আজকে প্রধানকে আমরা অপসারণ করলাম। কে ছিল প্রধান এখানে? প্রধান ছিলেন সেই অষ্টমী গৌরী মহাশয়, কোন দলের? টিএমসি থেকে। নরেন্দ্র মোদীজির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং শুভেন্দু অধিকারী যিনি আমাদের মুখ্যমন্ত্রী, ওনার যে এই 3 মাসে 100 দিনের যে উন্নয়ন, সেই ধারাটাকে অব্যাহত রাখতে এখানকার যিনি স্বেচ্ছাচারী যিনি একনায়কতন্ত্র চালিয়েছিলেন, তার বিরুদ্ধে এখানে ওনারা সবাই সমর্থন করেছেন। তাই আমরা এখানে অনাস্থার এখানে দিয়েছিলাম প্রস্তাবটা, এখানে আজকে সেটা গৃহীত হলো।